Hi, dear viewers. Today topics: what is smart art? Mainly smart art graphics are designed for text such as flow chart, process chart, organization chart and the like. Select a smart art graphic from gallery and then customize it to suit your need. আসলে স্মার্ট আর্টটা বলতে আমরা যেটা বোঝাই যে টেক্সট বেস একটা ডিজাইন, সেটা হতে পারে একটা অর্গানাইজেশন চার্ট, হতে পারে একটা ফ্লো চার্ট, হতে পারে একটা কোনো কাজের প্রসেস কোনটার পর কি হবে, অর্থাৎ টেক্সট বেস যেটা মূলত আর কি আমরা ডিজাইন করি। টাইপ অফ স্মার্ট গ্রাফিক্স, বিভিন্ন ধরনের স্মার্ট গ্রাফিক্স আছে: লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারকি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার। হায়ারকি গ্রুপের মধ্যে আরও 13টা ক্যাটাগরি আছে: অর্গানাইজেশন চার্ট, নেম অ্যান্ড টাইটেল অর্গানাইজেশন, সার্কেল পিকচার হায়ারকি, হাফ সার্কেল অর্গানাইজেশন চার্ট। এভাবে আমাদের 13টা আরও ক্যাটাগরি আছে। হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি, আমরা যে চার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি। ইউজ to show large amount of hierarchical information processing horizontally. To top of the hierarchy is display vertically. This layout support many level in the hierarchy. অর্থাৎ আমরা আজকে যেই স্মার্ট আর্টটা ডিজাইন করব সেটা হচ্ছে হায়ারকি ক্যাটাগরির হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি। হোয়ার আর দ্য স্মার্ট আর্ট টুল? স্মার্ট আর্ট টুল কোথায় থাকে? SmartArt graphics টুলটা অ্যাভেলেবল ইন এক্সেল, পাওয়ারপয়েন্ট অ্যান্ড ওয়ার্ড প্রোগ্রাম অন ইনসার্ট ট্যাব। আমরা SmartArt টুলটা এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়ার্ড প্রোগ্রামের ইনসার্ট ট্যাবে আমরা SmartArt টুলটা পাবো বা আইকনটা পাই। SmartArt টুল, SmartArt টুল বলতে আমরা যেটা বুঝি যে আমরা যখন একটা ডিজাইন ক্রিয়েট করব বা একটা স্মার্ট আর্ট তৈরি করব, সেটাকে মডিফাই করার জন্যে হতে পারে কালার চেঞ্জ, হতে পারে ডিজাইন চেঞ্জ, হতে পারে কোনো শেপ চেঞ্জ, হতে পারে কোনো শেপ অ্যাড করা, কোনো শেপ ডিলিট করা, তখন যে একটা কন্ট্যাকচুয়াল ট্যাব আসে স্মার্ট আর্ট টুলস, সেটা ডিজাইন এবং ফরম্যাট ট্যাব। ওয়ার্কিং স্টেপ, আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক দিব, সেখানে ইলাস্ট্রেশন গ্রুপের আন্ডারে স্মার্ট আর্টে ক্লিক দিব, তারপর স্মার্ট আর্ট ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা হায়ারকিতে ক্লিক করব। হায়ারকিতে ক্লিক করার পরে এখানে হায়ারকি যে সাব ক্যাটাগরি আছে, আমি বলেছিলাম যে হায়ারকির আন্ডারে আরও 13টা সাব ক্যাটাগরি আছে। হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি, এই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব। ইন্টেরিয়র টেক্সট বাই ডুইং ফলোয়িং, আমরা একটা মানে তৈরি করব একটা স্মার্ট আর্ট। আমি এখানে অলরেডি দেখিয়েছি। যদি স্মার্ট আর্ট তৈরি করার সময় কোনো টেক্সট ভিউ না হয়, তাহলে আমরা অবশ্যই এই যে এটাকে বলা হয় কন্ট্রোলে ক্লিক দিলে আমাদের স্মার্ট আর্ট চলে আসবে। অ্যাড অর ডিলিট শেপ ইন ইউর স্মার্ট আর্ট, কোনো শেপকে যদি আমরা ডিলিট করতে চাই, সেটা আমরা স্মার্ট আর্ট ডিজাইন ট্যাব থেকে, স্মার্ট আর্ট টুলের ডিজাইন ট্যাব থেকে আমরা অ্যাড শেপ থেকে করতে পারি। কোনো কালার বা কোনো থিম চেঞ্জ করতে চাইলে আমরা স্মার্ট আর্ট টুলের ডিজাইন থেকে আমরা চেঞ্জ কালারে ক্লিক করে আমরা করতে পারি। এখন আমরা চলে যাব যে কিভাবে আমরা একটা চার্ট তৈরি করতে পারি। সেটা হতে পারে অর্গানাইজেশন চার্ট, হতে পারে কোনো ইনফরমেশন চার্ট, সেটা হবে টেক্সট বেস। আমি ধরে নিলাম আমরা এখানে একটা চার্ট তৈরি করছিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি এটা নতুন করে নিয়ে আসবো, আমি এটাকেও ডিলিট করে দিব। প্রথমে আমি ইনসার্টে যাব, তারপর চার্টে যাব, তারপর এখান থেকে হায়ারকিতে যাব, এখান থেকে হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকিতে ক্লিক দিব। ওকে, আমার এখানে হায়ারকি যে চার্টের যে অপশন সেটা চলে এসেছে। এটাকে ধরে আমরা ড্র্যাগ করলে ফোরহেড অ্যারো আসবে। এটাকে আমরা কন্ট্রোল বলি। এখানে আমাদের টেক্সটগুলো আমরা এন্ট্রি দিতে পারি। এটা স্লাইডারও বলা হয়, স্লাইডার টেক্সট, টাইপ ইউর টেক্সট হেয়ার, এখানে আমরা টেক্সট টাইপ করতে পারি।
যেমন আমি এখানে যদি যেই কথাগুলো আমি লিখতে চাই, আমি লিখলাম এখানে হায়ারকি, স্মার্ট আর্ট, আমি লিখতে চাচ্ছি স্মার্ট আর্ট, কপি, এখানে গিয়ে আমি লিখলাম, পেস্ট করে দিলাম স্মার্ট আর্ট। আচ্ছা, স্মার্ট আর্টের আন্ডারে আমাদের আরও কিছু সাব ক্যাটাগরি আছে, আমরা দেখেছি যে আমাদের স্মার্ট আর্টের আন্ডারে আমাদের বেশ কয়েকটা সাব ক্যাটাগরি আছে এখানে, এগুলো যেমন লিস্ট, প্রসেস, সাইকেল। তাহলে আমরা লিস্ট, প্রসেস, সাইকেল বা ম্যাট্রিক্স, পিকচার এগুলো আমরা লিখতে পারি। আমি এখানে গেলাম, আমি এখানে লিখতে পারি লিস্ট, পিকচার, প্রসেস। আমি যদি এখন চাই আমি আরেকটা ক্যাটাগরি এখানে আমি যোগ করতে পারি। আমি এখানে হায়ারকি ক্যাটাগরি, লিস্টের পরিবর্তে আমি হায়ারকি ক্যাটাগরিটাকে আমি এখানে রাখতে চাই, কারণ আমরা হায়ারকি নিয়ে কাজ করছি, এই জন্য আমরা এখানে হায়ারকি ক্যাটাগরিটাকে আমরা অ্যাড করে দিব আমাদের স্লাইডে। এখানে হায়ারকি ক্যাটাগরি অ্যাড করে দিব। আচ্ছা, হায়ারকি ক্যাটাগরি আন্ডারে আবার আরও সাব ক্যাটাগরি আছে 11টা। আমরা যদি এখানে বলি যে আমি হায়ারকির আন্ডারে আমি আরও 3টা ক্যাটাগরি অ্যাড করে দিতে চাই। আমি এটা সিলেক্ট করার পরে ডিজাইন ট্যাব থেকে এখানে অ্যাড শেপে গিয়ে আমি এখানে বলবো যে অ্যাড শেপ বিলো। আমি সেম আরেকটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করব, যে হায়ারকির আন্ডারেই থাকবে সেটা, আবার অ্যাড শেপ বিলো, আবার অ্যাড শেপ বিলো, 3টা ক্যাটাগরি। আমি হায়ারকির এই 3টা ক্যাটাগরির নাম আমি এখান থেকে ব্যবহার করতে পারি। এখান থেকে যেমন অর্গানাইজেশন চার্ট একটা ক্যাটাগরি হতে পারে, অর্গানাইজেশন চার্ট। আমি এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে আমি এডিট টেক্সটে ক্লিক দিয়ে এটা পেস্ট করে দিতে পারি বা টাইপ করে দিতে পারি। তারপরে হতে পারে অর্গানাইজেশন চার্টের পরে হতে পারে আমি এখানে টাইপ যদি করতে চাই, এডিট টেক্সট গিয়ে আমি লিখতে পারি যে হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি। 3 নম্বর ক্যাটাগরি আমি দিতে পারি এখান থেকে, আমার ক্যাটাগরি যেহেতু আছে হায়ারকি। আচ্ছা, লাইন লিস্ট, কপি। আমি এখানে এসে অ্যাড টেক্সট করে দিয়ে পেস্ট করে দিলাম তাড়াতাড়ি করার জন্য মেইনলি। আমি যদি পিকচার ক্যাটাগরিতে যোগ করতে চাই আরও কোনো সাব ক্যাটাগরি, আমি এখানে পিকচার ক্যাটাগরিতে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে মানে আমরা যখন স্মার্ট আর্টে যাব তখন এখানে পিকচার যখন ক্যাটাগরি সিলেক্ট করে দিব আমরা, এখানে তখন পিকচার ক্যাটাগরির কিছু নাম আছে, যেমন পিকচার, অ্যাসেন্ট ব্লক, ফ্রেম অ্যান্ড পিকচার, বাবল পিকচার লিস্ট, সার্কেল পিকচার হায়ারকি, এরকম বিভিন্ন আরও ক্যাটাগরি আছে। সার্কেল পিকচার কল আউট আমরা এরকম দিতে পারি। আমি এখানে ধরে নিলাম আমি পিকচার ক্যাটাগরি থেকে আমি ডিজাইন থেকে আর 2টা ক্যাটাগরি অ্যাড করে দিব, 2টা। কন্ট্রোল জেড, আমি আগে এটা সিলেক্ট করে নিব, কন্ট্রোল জেড বিলো, তারপরে কন্ট্রোল জেড অ্যাডে দিয়ে আবার বিলো, কন্ট্রোল জেড অ্যাড শেপ, এখানে আমি আর 3টা দিতে পারি বা 2টা দিতে পারি। আমি যদি ডিলিট করতে চাই সিলেক্ট করে আবার আমি এখান থেকে কন্ট্রোল জেড সিলেক্ট, আমি ডিলিট যদি করতে চাই এখানে অ্যাড শেপ আছে,
এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে এটাকে আমরা রিসেট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি এখানে দুটা ক্যাটাগরি যোগ করে দিতে পারি। পিকচার ক্যাটাগরি থেকে দুটা সার্কেল অ্যান্ড পিকচার, আমি এখানে টেক্সট অ্যাড করে দিব। সার্কেল অ্যান্ড পিকচার। আর আরেকটা ক্যাটাগরি আমি যদি এখানে দেখি, ইনসার্ট থেকে এখান থেকে যদি আমি ক্যাটাগরি দেখি, পিকচারের আন্ডারে আরও একটা ক্যাটাগরির নাম দিয়ে দিই ছোট, ফ্রেম অ্যান্ড পিকচার, ফ্রেম টেক্সট অ্যান্ড পিকচার। ওকে, আমি এখানে টেক্সট অ্যাড করে দিব, ফ্রেম টেক্সট অ্যান্ড আর পিকচার। আমি যদি এখানেও আমি যদি তিনটা কোনো সাব ক্যাটাগরি যোগ করি প্রসেসের, আমি এখান থেকে ডিজাইনে গিয়ে আমি বলবো যে বিলো, আবার নেক্সট বিলো, সরি বিলো না, তারপরে আবার জাস্ট শুধু অ্যাড, আমি তিনটা ক্যাটাগরি আবার এখানে যোগ করে দিতে পারবো। এখন আমি যদি এখানে দেখি যে আমার প্রসেসের মানে সাব ক্যাটাগরি কি কি ছিল, আমরা এখানে দেখতে পারি আপওয়ার্ড অ্যারো, ডিসেন্ডিং প্রসেস, তাহলে আপওয়ার্ড অ্যারো, ডিসেন্ডিং প্রসেস, অপোজিশন অ্যারো, অ্যারো রিবন, অ্যারো রিবন, প্রসেসিং, আপওয়ার্ড অ্যারো, আমরা যে কোনো দিতে পারি। ইকুয়েশন আমরা এখানে দিতে পারি, প্রসেসের সময় আমরা এখানে অ্যাড করে দিতে পারি ইকুয়েশন, এখানে অ্যাড দিতে পারি অ্যাড টেক্সট, আপওয়ার্ড অ্যারো। আরেকটা যদি আমরা এখানে দিতে চাই স্মার্টআর্ট থেকে প্রসেস, ছোট একটা নাম দিব, সরি পিকচারের ছোট একটা নাম দেব, প্রসেস বেস টাইমলাইন। এই হয়ে গেল আমার অর্গানাইজেশন চার্ট বলি, আর আমরা যেটাই বলি আমরা এটাকে ছোট বড় করতে পারি। এই এখান থেকে হায়ারার্কি বানানটাকে রাইট করে দিলাম। এখানে যখন আমরা সিলেক্ট করছি, স্মার্ট আর্টটা যখন সিলেক্ট করছি, এখানে আমাদের কন্ট্রোল চলে আসছে, আমরা কন্ট্রোলে ক্লিক দিলে এটা ক্লোজ হয়ে যাবে। আর ডিজাইন থেকে এখানে আমাদের টেক্সট প্যান অটোমেটিক, এখান থেকে টেক্সট প্যানটাকেও অন করা যাবে, আবার এখান থেকে আমরা ক্লোজ করতে পারবো। এভাবে আমরা আমাদের একটা অর্গানাইজেশন চার্ট বলি, ফ্লো চার্ট বলি, যে কোনো ধরনের চার্ট আমরা তৈরি করতে পারবো। আমরা যদি এটার কোনো কালার চেঞ্জ করতে চাই, যেমন আমরা এখানে কোনো কালার চেঞ্জ করতে পারি, শেপের ডিজাইন চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা সিলেক্ট করার পরে আমরা স্মার্ট আর্টটা সিলেক্ট করার পরে বা পুরোটা সিলেক্ট করলাম, ডিজাইনে গিয়ে আমাদের এখানে কালার থিম আছে, আমরা যে কোনো থিমে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। একটা আমরা ফরম্যাট থেকে এগুলোকে আরও সুন্দর ডিজাইন করে দিতে পারি, শেপের কালার, ফিল কালার অটোমেটিক্যালি করতে পারি। আর ডিজাইন থেকে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যদি আরও অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো আছে ব্রিক সিন, এগুলো আছে পাওয়ার্ড, এগুলো সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে, আমরা এগুলো কাজের সুবিধার জন্য করতে পারি। এই হলো আমাদের স্মার্ট আর্ট। সবাইকে ধন্যবাদ।